এটা তো একটা পাগলেরও বোঝার কথা। শুধু আপনারাই বোঝেন না, নাউজুবিল্লাহ। আমার একটি বাচ্চা ৫ থেকে ৫.৫ মাসের মধ্যে হিপস কমপ্লিট করছেন। আপনার সন্তান হয়তো ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ২.৫ বছর যাবৎ আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনো একটা অভিভাবকের সাথে তার সন্তানকে কেন্দ্র করে কোনো কথা কাটাকাটি বা আ ২ টি কথা হয়নি বললেই চলে। হ্যাঁ, শুধু হয়েছে ছুটি-আটার বিষয়গুলো নিয়ে। দেখুন, আপনার সন্তানকে যদি আমি ছুটি দেই, এতে তো আমার ফায়দা। কি করে? আপনার সন্তান প্রতিষ্ঠান থেকে ২ দিন, ৩ দিন ছুটি নিবে। আমার প্রতিষ্ঠান যদি খাবার খায়, তাহলে দেখা যাবে ২-৩ দিন খাবার না খেলে প্রায় আমার ৳৩০০ সেভ হবে, ৳৪০০ সেভ হবে। কিন্তু ছুটি দেই না। ৪ মাস চলে যায়, ৫ মাস চলে যায়, ছুটি দেই না। হ্যাঁ, যখন আপনাদের ছুটি লাগে তখন কিন্তু ঠিকই ছুটি আমরা দেই। তো এখানে বলার উদ্দেশ্য বা বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনার সন্তানকে ছুটি দিলে আমার কি লাভ, আপনার কি লাভ? ছুটি না দিলে আমার কি লস, আপনার কি লস? এটা তো একটা পাগলেরও বোঝার কথা। শুধু আপনারাই বোঝেন না, নাউজুবিল্লাহ। বোঝার চেষ্টা করবেন, কেন ছুটি দেই না? আমার জানা মতে পুরো বাংলাদেশের মধ্যে নূরে মদিনা মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদেরকে কম ছুটি দেওয়া হয়, ইনশাআল্লাহ। কারণ এখানে সাপ্তাহিক ছুটি নেই, মাসিক ছুটি নেই। ৩ মাস, ৪ মাস, ৫ মাস পর, পর অভিভাবকরা ছুটি নেয়। ৪ মাস পর, পর প্রতিষ্ঠানে ছুটি দেওয়া হয় ১ম সাময়িক, ২য় সাময়িক, ফাইনাল পরীক্ষাতে। এর আগে তো কোনো ছুটি দেওয়া হয় না। আচ্ছা, তাহলে আমার সঙ্গে অভিভাবকদের লাগে শুধুমাত্র ছুটির বিষয় নিয়ে। এরপরে আলহামদুলিল্লাহ, অভিভাবক কন্টিনিউ হওয়ার কারণে আমার বিশ্বাস রাজশাহী বিভাগকে হার মানিয়ে দিবে। আমার একটি বাচ্চা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ৫ থেকে ৫.৫ মাসের মধ্যে হিপস কমপ্লিট করছেন। এরপরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আরও ২ টি বাচ্চা প্রায় ৭ মাসে হিপস কমপ্লিট করছে। আলহামদুলিল্লাহ। এটা গর্বের বিষয়, এটা আনন্দের বিষয়। এবং ২০২২ মার্চ, এপ্রিল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যে শিক্ষার্থীরা ১ম এ ভর্তি হয়েছিল, আলহামদুলিল্লাহ এদের মধ্যে প্রায় ৬ থেকে ৭ জন হিপস কমপ্লিট করছে। গড়ে একটা বাচ্চার সর্বোচ্চ সময় লাগছে ২ থেকে ২.৫ বছর। আর সর্বনিম্ন ৩ টা বাচ্চা তো চলছেই। বর্তমানে আমার অধিকাংশ হিপসখানা বাচ্চাগুলো প্রতিদিন ১.৫ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা, ৪ পৃষ্ঠা করে সবক দেয়। মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাদের যে ডেভেলপ, এটা কিভাবে হয়েছে? আমি মনে করি এটা অভিভাবকদের কারণে হয়েছে। কারণ তাদের সন্তানকে তারা কন্টিনিউ করেছে। টাইম টু টাইম তারা ক্লাসে পাঠাচ্ছে। টাইম টু টাইম তারা পড়াশোনা করছে। তারা তো পড়া আগাবেই। যুক্তিকথায় বুঝবেন না, বাস্তবতায় বুঝবেন। সেটা এইভাবে সন্তানদেরকে যত বাসায় রাখবেন, ওদের মন মানসিকতা তত বাসামুখী হয়ে যায়। আর যত প্রতিষ্ঠানে রাখবেন, ততটা ওদের মন মানসিকতা প্রতিষ্ঠানমুখী হয়ে যায়। সেটা এইভাবে, যেমন এই প্রবাসী ভাইরা দেশের বাহিরে থাকেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তারা তো বড় আর এরা ছোট। ছোটদের জন্য সুবিধা, বড়দের জন্য অসুবিধা। তো প্রবাসী ভাইরা বাহিরে থাকেন, তো দেখা যাচ্ছে তারা একটানা ২ বছর, ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৭ বছর, ১০ বছর, এমনও শুনেছি ১২ বছর থেকে ১৫ বছর একটানা দেশের বাহিরে আছেন। এই যে তারা বাহিরে আছেন, বাবা, মা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে কিভাবে আছেন? কারণ তারা জানেন যে আমি চাইলে বাসায় যেতে পারবো না। আমি চাইলে বাসায় গিয়ে আমার লাভ নেই, অথবা আমাকে থাকতেই হবে। ঠিক তেমনিভাবে আপনার সন্তানকে এমনভাবে রেখে দেন যেন ওর অন্তরের মাঝে এটা চলে আসে যে আমাকে যে কোনো না কোনোভাবে হাফেজ বা আলেম হতেই হবে, হাফেজা বা আলেমা হতেই হবে। অতএব আমি বাবা-মার সাথে অধিক বাকবিতণ্ডায় না যেয়ে বাবা-মা যেভাবে বলেন আমি সেভাবেই থেকে চাই। অনেক বাচ্চা তো আছে। আর অনেকেকে আমি বোঝানোর জন্য বলি যে আপনার সন্তানকে আপনি রাখতে পারছেন না। আপনি একটু খেয়াল করেন যে আপনার মতো সন্তান তো দেখেন প্রতিষ্ঠানে আছে। আপনার ছেলের ছোটও আছে, আপনার ছেলের সমবয়সী আছে, আপনার ছেলের বড়ও আছে। তাহলে ওই সন্তানগুলো কিভাবে আছে?